বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এই পাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিট হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো, প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থীরা সামনে আসেন, একটু দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে দেখছেন ধানের শীষ আর ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষ আছে, 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ। ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বলেছি মৎস্যর কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন, আমাদের কাজ হবে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনের। আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন, খাল খননের কাজ, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসবো। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে? ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব। প্রিয় ভাই বোনেরা, শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, করব কাজ। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।